দেহের মধ্যে দুইজনের বসতি আছে, সুমতি আর কুমতি। আর ওই জটিলতা কুটিলতা বলতে আমারও দেহের মধ্যে আছে। তাই বলা হচ্ছে জটিলা কুটিলা গৃহেতে আচিলা পাইলা সুবলের সারা, আর কেরে কেরে করি আইলা তোরা করি গণ দিয়া বাহু নাড়া। আর কি বলেছে, বাহু নাড়া দিয়ে যায়, বাহু নাড়া দিয়ে যায়, বাহু নাড়া দিয়ে যায়, বাহু নাড়া দিয়ে যায়। ওই দেখো জটিলা বুড়ি বাহু নাড়া দিয়ে যায়, ওই দেখো জটিলা বুড়ি বাহু নাড়া দিয়ে যায়। ওই যায় ওই যায় ও যায় ও যায় ওই যায় ওই যায় ও যায় ও যায়। নারী যায় কি পুরুষ যায়, ওই যায় ওই যায়। ওগো নারী যায় কি পুরুষ যায়, ও যায় ও যায়। চিনা হলো বড় যায়, নারী যায় কি পুরুষ যায়, চেনা হলো বড় যায়, নারী যায় কি পুরুষ যায়। ওই যায় ওই যায় ও যায় ও যায় ওই যায় ওই যায়। ও যায় ও যায়। দেখো ওই যায় ওই যায়, নারী যায় কি পুরুষ যায়, ওই যায় ওই যায়। লক্ষ্য করুন, দেখবেন মা কোন মায়েদের কথা বলার ধরনটা একটু উচ্চস্বর, আর কোন মায়েদের দেখবেন হাঁটার ধরনটা এরকম টক্কাস 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 হাতির মতো। ওইখানে কৃষ্ণ ভক্তি নাই, যে আচরণটা ছিল জটিলার। এবার কি করছেন জটিলা, এবার কি করছেন, এবার জটিলা দেখুন, লক্ষ্য করুন, জটিলা এবার কি করছেন গো মা, এইরকম এসে দূর থেকে বলছেন ও রকম। অমা পুরুষরা যদি উচ্চস্বরে কথা বলে যতটুকু বই হয় তার চেয়ে অধিক বই হয়। কোন মা যদি উচ্চস্বরে কথা বলে সেখানে কৃষ্ণ ভক্তি থাকে না। তাই কি হয়েছে, জটিলার এমন শব্দ শুনে সুবল বই পেয়ে গিয়েছে। আর দেখবেন বই পাইলে কি হয়, অনেক সময় বাক শক্তিটা হ্রাস পায়। বাক শক্তি ছিলেন কথা বলার শক্তি, তো দেখবেন বাক শক্তি যদি হ্রাস পেয়ে যায়, কমে যায়, তাহলে কি হয়, তুতলা তুতলা ভাব চলে আসে। তো এবার শিবল কি করছে, বলছে রানীমা, বলছে রানীমা, কারণ তার তো বই পেয়ে গিয়েছে, বাকশক্তিটা হ্রাস পেয়ে গিয়েছে। তো রানীমার শোনা মাত্রই জটিলার মনে আনন্দের সঞ্চার হলো। কেন, যে এই বৃন্দাবন মাঝে কোনোদিন কেউ কাকে রানীমা বলে সম্বোধন করে না। তাই সর্বপ্রথম যখন সুবল মুখে রানীমা শুনেছে, শুনে তার মনের মধ্যে আনন্দের সঞ্চার ঘটে গিয়েছে। ওই সময় যখন আনন্দের সঞ্চারটা ঘটে গিয়েছে, এবার বলছো ও রাখা, বলো বলো তুমি কেন এসেছো। ওই সময় বলছে হা ওই আরে ওই গো মা, ওই ও মা ওই তুমি শুনো দুঃখের বিবরণ, আচ্ছা বহুতরা ওরে যে কারণে তোমার বাড়ি আমি পুত্রার আগমন। হাজারে যায় গো মা ওই, ও মা ওই শুনো দুঃখের বিবরণ, ওরে যে কারণে তোমার বাড়ি আমি পুত্রার জয় রাধে। আগমন। আমরা সবাই মিলে, সবাই বাবু তুলে তাই গৌরের বল, আমরা এই কীর্তনটা করবো সবাই মিলে। জয় রাধে। আয়া
আমি পুত্রার আগমন আরে ওই গো বাবন শুনো দুঃখের বিবরণ যে কারণে তোমার বাড়ি আগমন হারাইয়া নবীন বাচনে কুজিয়ানা পাই গো বাবই উপায় কি করি হারাইয়া নবীন বাসুরি খুঁজিয়ানা পাই গো মাওই উপায় কি করি হারাইয়া নবীন বাচনে কুজিয়ানা পাই গো বাবই উপায় কি করি হারাইয়া নবীন বাসুরি খুঁজিয়ানা পাই গো মাওই উপায় কি করি ওরে আমার রুদ্রের নালায় প্রাণ বাঁচনা গো আমার রুদ্রের দালায় বাঁচে না গো আরে ওই গোবা ওই পিপাসায় প্রাণ চাটো ওরে রুদ্রের দালায় বাঁচে না গো আরে ওই গো মা ওই পিপাসায় কানু সাতো কোন যে কারণে তোমার বাড়ি আগমন আরে ওই গো মা ওই শুনো দুঃখের বিবরণ যে কারণে তোমার বাড়ি আগমন কত বিনা ওরে বাসা কতর সালে রে আরে ওই রে সুবল রে তুমি ভিন্ন যাও জানে সুবল নতুন সালে রে আরে ওই রে সুবল নাই রে তুমি ভিন্ন ও তুমি যাও রে সুবল রতন সালে রে আরে ওই রে সুবল রে তুমি ভিন্ন যাও তুমি যাও রে সুবল রতন সালে রে আরে ওই রে সুবল নাই রে তুমি ভিন্ন জন আরে সুবল রে তুমি ভিন্ন যাও আরে ওই রে সুবল নাই রে তুমি ভিন্ন ও তুমি যাও রে সুবল রতন সালে রে আরে ওই রে সুবল রে তুমি ভিন্ন যাও নাই রে সুবল রতন সালে আরে ওই রে সুবল নাই রে তুমি ভিন্ন আরে ওই রে সুবল রে তুমি ভিন্ন যাও আরে ওই রে সুবল নাই রে তুমি ভিন্ন আরে ওই রে সুবল রে তুমি ভিন্ন যাও আরে ওই রে সুবল নাই রে তুমি ভিন্ন আরে যাও রে সুবল রতন সালে রে আরে ওই রে সুবল রে তুমি ভিন্ন যাও যাও রে সুবল রতন সালে আরে ওই রে সুবল নাই রে তুমি ভিন্ন কারণে তোমার বাড়ি আগমন আরে ওই বাবা ওই শুনো দুঃখের বিবরণ যে কারণে তোমার বাড়ি আমি পুত্রা আগমন বলছে ও মা ওই মা বলছে তুমি যে আমায় মা ওই বলে সম্বোধন করলে বলো বলো কোন সম্পর্কে আমি তোমার পুত্রা হই আর তুমি আমার মা ওই হো তাহলে শুনো ও মা ওই মা তোমার বধূর পিতার নাম হচ্ছে বিশ্ববান আর আমার পিতার নাম হচ্ছে চন্দ্রবান তোমার বধূর পিতায় আর আমার পিতায় ছিল মিত্রতা আচ্ছা তাই বলি সে সম্পর্কে তুমি আমার মা হই তুমি আমার মা হই তুমি আমার মা হই তুমি আমার মা হই আমি তোমার পুত্র হই তুমি আমার মা হই আমি তোমার হুন্ডা হই তুমি আমার মা হই আমি তোমার পুত্র হই তুমি আমার মা হই আমি তোমার হুন্ডা হই তুমি আমার মা হই ওই মা ওই মা ওই মা হই মা হই মা ওই মা ওই মা হই
লাগে আহা বলছে সেই সম্পর্কে আমি তোমার পুত্রা হই। এবার বলছে ঈশ্বরের সুবল কাবে সজল তোরে বলে নাই জানি অন্য কোন জন আসিয়াছে ভুবন বলেছে কলহবাণী। আহা আহা এবার সুবল কি বলছে বলছে ভালো হলো ফুরে গেল আমার মনের আশা আর যে গালি দিয়াছ মাগো মিঠিল পিপাসা। আর হইতাম না গো আহা বলছে ও মা ওই মা ভালো হলো ফুরে গেল আমার মনের আশা আর যে গালি দিয়াছ মাগো মিঠিল পিপাসা। ও মা ওই মা গালি দিয়ে আমার পিপাসা মিটাই নাই আর লাগবে না। বলছে না না এসো এসো জল কাবেরে সুবল। আহা ওগো মা ওই মা সোনা মা ওই মা আচ্ছা ওগো মা ওই মা আর বলো না। তোমার পুত্রা চিল্লায় না ও গো মা ওই মা ও গো সোনা মা ওই মা ওই মা আমি তোমার হুত্রা চিল্লাই না। ও সোনা মা ওই মা ও সোনা মা ওই মা আমি তোমার পুত্রা চিল্লায় না। ও গো মা ওই মা ওই মা ওই মা আমি তোমার হুত্রা চিল্লাই না। পুত্রা চিল্লায় না গো মাওয়ার পুত্র ছিলাই না ও গো হুত্রা চিল্লাই না গো মা ওই হুত্রা চিল্লাই না। পুত্র ছিলাই না গো মাওয়ার পুত্র ছিলাই না ও গো হুত্রা চিল্লাই না গো মা ওই বইনার দিলাই না। পুত্র ছিলাই না গো মা ওই বইবার দিলাই না ও তুমি ভয়বার দিলাই না গো মা ওই জল খাওয়াইলাই না। আরে বইবার দিলাই না গো মা ওই জল খাবাইলাই না সোনা মা ওই মা মা ওই মা মা ওই মা আমি তোমার হুত্রা চিল্লাই না। সোনা মা ওই মা মা ওই মা মা ওই মা আমি তোমার পুত্র ছিলাই না আর ফুটা যদি চিন্তা বাবাই বইবার দিলাই মরে। পুত্র যদি সীতায় মা ওই বইবার দিতাই করে ও গো বইবার দিলাই মরে গো মা ওই আদর করতাই মরে। আদর করতায় মরে গো মা ওই আদর করতায় মরে ও গো মা ওই মা ওই মা আমি তোমার পুত্রা চিল্লায় না সোনা মা ওই মা মা ওই মা আমি তোমার পুত্র ছিলাই না আর হুত্রা চিল্লাই না গো মা ওই পান খাওয়াইলাই না। পুত্র ছিলাই না গো মা ওই পান খাওয়াইলাই না ও তুমি পান খাওয়াইলাই না গো মা ওই সুন খাওয়াইলাই না। আরে পান খাওয়াইলাই না গো মা ওই সুন খাওয়াইলাই না সোনা মা ওই মা মা ওই মা মা ওই মা আমি তোমার পুত্রা চিল্লায় না ওই মা ওই মা ওই মা আমি তোমার হুত্রা চিল্লাই না গো মা ওই মা আমি তোমার হুত্রা চিল্লাই না। আহা তাহলে মা দেখুন আস্তে আমাদের সময়টাও গনিয়ে আসছে। আমরা আর আসলে বেশি সময় নেই আর 20 থেকে 25 মিনিটের মতো আছে। তাহলে একটা কথা লক্ষ্য করুন মা আস্তে অগো সিঁদুর আপনারা কেন দেন?